এই জন্য কবি বলেন, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনার বুকে যায় গজরি। কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলমান, কিন্তু আবু বকরের মতো মুসলমানের বড় অভাব, ওসমান, আলী, ওমরের মতো মুসলমানের বড় অভাব। সময় আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার পরেও আরো কয়েকজন আলোচক আছেন, এই জন্য রাত করা হবে না। আমি খুব সংক্ষেপে বয়ান করে ইনশাআল্লাহ বিদায় নিব। আল্লাহ তাআলার কিছু নিয়ম আছে, সেই নিয়মের মধ্যে রদ বদল হয় না, এদিক সেদিক আল্লাহ করেন না। মানুষ যেই গাছ রোপণ করে সেই ফল মানুষ লাভ করে। আম গাছ রোপণ করলে ফল হিসাবে আমই আসবে, কাঁঠাল গাছ রোপণ করলে ফল হিসাবে কাঁঠালই ধরবে, তেঁতুল গাছ রোপণ করলে তেঁতুলই তো আসবে। এটা আল্লাহর নিয়ম, যে যেটা রোপণ করবে সেটাই তার ফল হিসাবে সে হাতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহর যে নিয়ম নীতি, সেই নীতির মধ্যে তুমি পরিবর্তন পাবা না। যে যেই উদ্দেশ্যে রওনা করবে সেই সেই গন্তব্যে পৌঁছবে। কেউ যদি চট্টগ্রামের পথে রওনা করে তাহলে সে চট্টগ্রাম গিয়েই পৌঁছবে। কেউ যদি সিলেটের পথে রওনা করে সে সিলেট গিয়েই পৌঁছবে। কেউ চট্টগ্রামের পথে রওনা করে চট্টগ্রামের গাড়িতে চড়ে বসে দোয়া করছে, আল্লাহ আমাকে সিলেট পৌঁছে দেন। কি বলেন, সিলেট পৌঁছবে গাড়ি? সে সিলেট পৌঁছতে পারবে? সম্মানিত উপস্থিতি, আমরা সবাই চাই এই দেশের প্রত্যেক নাগরিক সুনাগরিক হোক, প্রত্যেক শিক্ষিত মানুষ সুশিক্ষিত হোক, দুর্নীতিমুক্ত একটা দেশ গড়ে উঠুক, সবাই আপন আপন কর্তব্য পালন করবে, ডান হাত বাম হাতের কামাই কেউ খাবে না, গ্রহণ করবে না, সবাই সুনাগরিক সৎ মানুষ হয়ে গড়ে উঠুক, এটা আমরা কামনা করি। এটা একটা কামনা, কিন্তু এর জন্য তো ব্যবস্থাপনা গ্রহণ করা দরকার। মানুষকে সুমানুষ বানানোর, শিক্ষিত মানুষকে সুশিক্ষিত করে গড়ে তোলার গ্যারান্টি একমাত্র কোরআনে আছে। ঠিক ঠিক চাইবো ভালো মানুষ, কোরআন পড়াবো না, পড়াবো পশ্চিমা দুষ্ট দখলদার, যুগ যুগ শতাব্দী সহস্রাব্দী যাবৎ যারা বাটপার হিসেবে পরিচিত তাদের সিলেবাস। তো এই সিলেবাস পড়ে মানুষ তো বাটপারই করবে। তেঁতুল গাছ রোপণ করে কি আম পাওয়া যাবে? যেমন নাগরিক দেখতে চাই তেমন সিলেবাস লাগবে। ঠিক ঠিক এই জন্য কবি বলেন, তরসন্ন নসিব কাবা আরাবি, তরসন্ন নসিব কাবা আরাবি, কিরা কে তুমি রবি বদলকিস্তানাস,
কবি বলেন, ও পথিক, তুমি তো তুর্কিস্তানের পথে রওনা করেছো, তুমি কোনদিন কাবায় পৌঁছতে পারবা না। তোমার মন চায় কাবায় পৌঁছতে, কিন্তু তুমি চলছো তুর্কিস্তানের পথে, তো তুমি তো তুর্কিতে পৌঁছবা, কাবায় কোনোদিন পৌঁছবা না। চাই মানুষ ভালো হোক, ভালো সিলেবাস পড়াবো না, দুষ্ট আর বাটপাড়তে সিলেবাস পড়াবো, মানুষ ভালো হবে কোত্থেকে? এমন একটা আজব রাষ্ট্র, সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তি থেকে নিয়ে শুরু করে একজন পিয়ন, সাধারণ একজন পিয়ন পর্যন্ত সবাই ডান হাত বাম হাতের কামাই খায়, সবাই দুর্নীতিবাজ। একটা ভালো মানুষ পাওয়া খুব কঠিন। فسوف ترى إذا انكشف الغبار فسوف ترى إذا انكشف الغبار أفرس تحت رجلك أم حمار أفرس تحت رجلك أم حمار। মুসলমান, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। গত রোজার ঈদের রাতে, রমজানের শেষ রাত, অর্থাৎ আজকের রাতটা চাঁদ রাত, কালকে আমার এক মুসল্লি উত্তরার আমার কাছে এসে খুব করে আবেদন করলো, হুজুর আমার ছেলেটাকে একটু সময় দেন, ও উল্টাপাল্টা কথা বলে। আমি জিজ্ঞেস করলাম কি বলে? বলে যে ছেলেটা এত ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরের নামাজে আগে আগে উঠে মা বাবাকে জাগাইতো, এত ভালো ছিল। ছেলেটা কলেজে পাশ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। সেখানে ভর্তি হওয়ার পর এখন উল্টাপাল্টা কথা বলে, ইসলামের বিধান নিয়ে উল্টা কথা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাল বন্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে। কোথায় গেছে? প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নোয়াখালীতে ভর্তি হয়েছে। আমি জিজ্ঞেস করি, এই শিক্ষায় শিক্ষিত হওয়ার কি দাম? যে শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ বেঈমান হয়ে যায়, নাস্তিক হয়ে যায়। আমাদের তো এই শিক্ষা ব্যবস্থা লাগবে, যে শিক্ষায় শিক্ষিত হয়ে প্রত্যেকজন নাগরিক হযরত আবু বকরের অনুসারী হবে, ঠিক না? অসুস্থ প্রতিরোধ করতে পারবেন না, ওনা খাইতেছে, সবাই খাওয়া দাওয়া করতেছে, কি আসবে পরে আলহামদুলিল্লাহ আসা, তাড়াতাড়ি দিয়ে আসা, যত দ্রুত। সম্মানিত উপস্থিতি, আমরা তো হযরত আবু বকরের মতো আমাদের সন্তানকে দেখতে চাই, ঠিক না? আমাদের সন্তানদেরকে ওমরের মতো বানাতে চাই, ওসমান আলীর মতো আমাদের সন্তান, আমাদের নাগরিকদেরকে আমরা দেখতে চাই। এই জন্য কবি বলেন, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান, কোথায় আলী, তোমাদের বিহনে আজিকার ইসলাম মদিনার বুকে যায় গজলি। কোটি কোটি মানুষ, কোটি কোটি মুসলমান, কিন্তু আবু বকরের মতো মুসলমানের বড় অভাব, ওসমান আলী ওমরের মতো মুসলমানের বড় অভাব। যদি আবু বকরের মতো মুসলমান, ওমর ওসমান আলীর মতো মুসলমান এই দেশে থাকতো, ভারত, ইসকন, আমেরিকা, ইউরোপ, ইসরায়েল এই দেশের দিকে চোখ তুলে তাকাইলে আল্লাহ তাআলা সেই চোখ তুলে ফেলার ব্যবস্থা করে দিতেন। আমাদের দূতাবাসে ত্রিপুরায় হিন্দুত্ববাদী উগ্ররা আমাদের দূতাবাসে আক্রমণ করে, দূতাবাস ভাঙচুর করে, আমাদের পবিত্র পতাকাকে অপবিত্র করেছে, অপমান পদস্থ করেছে। এই সাহস তাদের হওয়ার কথা ছিল না, ঠিক না? কারণ
আমরা পাক্কা খাঁটি মুসলমান হতে পারি নাই। চাই খাঁটি মুসলমান হইতে, খাঁটি মানুষ হইতে, আর পড়াই সিলেবাস সব ধোঁকাবাজ আর প্রতারকদের সিলেবাস পড়াই। ছোট্ট ছোট্ট বাচ্চারা অঙ্ক লেখা শুরু করে সুদের অঙ্ক দিয়ে। নাবালক শিশুদেরকে আমাদের সিলেবাসে সুদের অঙ্ক শেখানো হয়। ক্লাস 4, 5, 6 থেকে একটা ছোট্ট বাচ্চা যে নাবালক শিশু, সে সুদের অঙ্ক শিখে। এই দেশে রহমত বরকত কোত্থেকে আসবে বলে? এই দেশের মানুষগুলো ভালো হবে কোত্থেকে? সিলেবাস আবু বকরেরটা পড়াইলে আবু বকর তৈরি হবে, ওমরের সিলেবাস পড়াইলে ওমর তৈরি হবে, ওসমান আলীর সিলেবাস পড়াইলে ওসমান আলী তৈরি হবে। আবু বকর ওমর ওসমান আলীর সিলেবাস এটা কোন মানুষ তৈরি করে নাই, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে সেই সিলেবাস পাঠিয়েছেন। সেই সিলেবাসের নাম হলো কোরআন। কার দেওয়া সিলেবাস? জেনে বলেন কার? 1400-1450 বছর যাবত সেই সিলেবাস আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? জেনে বলেন থাকবে কিনা? ওই সিলেবাস যদি পড়ান, আপনার কলিজার টুকরা বাচ্চাটা আবু বকরের অনুসারী হবে, ওমর ওসমান আলীর অনুসারী হবে। হযরত আবু বকর কেমন ছিলেন? আল্লাহ রাসূলের ইন্তেকালের পর 2 বছর আবু বকর খলিফা ছিলেন। খলিফাতুর রাসূলিল্লাহ, খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খেলাফত কাল কাটানোর পর যখন তার ইন্তেকালের সময় হয়ে যায়, তার কলিজার টুকরা কন্যা আয়েশাকে তিনি ডাকলেন। আয়েশা, হযরত আয়েশা তার বাবা আবু বকরের ঘরে আসলেন। হযরত আবু বকর বললেন, আয়েশা তুমি বড় ভাগ্যবতী, আমার আদরের কন্যা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের স্ত্রী। জানো তোমাকে আমি কেন ডাকছি? আম্মা জান বললেন, আব্বা কেন ডাকছেন বলেন। আবু বকর বললেন, আয়েশা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 63 বছর বয়স পূর্ণ করে ইন্তেকাল করেছেন। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার যে সকল বিষয়ে এখতিয়ার রয়েছে, ইচ্ছা রয়েছে, সেগুলো ক্ষেত্রে তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পদাঙ্ক অনুসরণ করি। মৃত্যুর ক্ষেত্রে তো কারো এখতিয়ার নাই, আমি চাইলেও মরতে পারবো না। মৃত্যু আল্লাহর দান, হায়াত যেমন আল্লাহর দান, মওতও কার দান? আবু বকর বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেমন 63 বছর হায়াত আপনি দিয়েছিলেন, আল্লাহ গো এই বিষয়টাতেও মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী বানাই আমার 63 বছর দিয়েন, এর বেশি দিয়েন না। আয়েশা, আমার 63 বছর পূর্ণ হচ্ছে, আমার শরীরটা একটু খারাপ লাগছে, আমার মনে হয় আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমার মৃত্যু সময় ঘনিয়ে আসছে। আয়েশা আমার পাশে বসো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কোলে মাথা রেখে ইন্তেকাল করেছেন, আল্লাহর দিদারে তিনি চলে গেছেন। আমার মনে চায় তোমার কোলে মাথা রেখে আল্লাহর দিদারে আমিও যাই। হযরত আয়েশা বাবার পাশে বসলেন, বাবার মাথাটা বালিশের উপর থেকে টেনে নিজের কোলে রাখলেন। হযরত আবু বকর বললেন, আয়েশা আমার 2টা ওসিয়ত, অন্তিম মুহূর্তে যে কথাগুলো বলে সেটাকে ওসিয়ত বলে। আবু বকর বললেন, আয়েশা 1 নম্বর ওসিয়ত হলো বাইতুল মালের 2টা আমানত আমার কাছে রয়েছে। 2 বছর কাল আমি খলিফা ছিলাম। 1 নম্বর আমানত হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের পক্ষ থেকে দুধ খাওয়ার জন্য আমাকে একটা উটনি দিয়েছেন। আমার ইন্তেকালের পর এই উটনিটা যেহেতু বাইতুল মালের আমানত, বাইতুল মালে পৌঁছে দিবা। 2 নম্বর আমানত হলো আমার ঘরের কাজ কাম আমি নিজ হাতে করতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের কাজ পরিচালনার সাথে
ঘরের কাজের জন্য বাইতুল মালের পক্ষ থেকে আমাকে একটি বান্দি দিয়েছেন দাসী। আমার ইন্তেকালের পর এই আমানত দাসীটাকে বাইতুল মালে পৌঁছে দিল। 2 নম্বর ওসিয়ত হলো, আয়েশা, আমার মৃত্যু হয়ে যাওয়ার পর আমার কাপড় যেটা আমার শরীরে রয়েছে, এই পুরাতন কাপড় দিয়ে আমার কাফনের ব্যবস্থা করবা। আমার কাপড়ের জন্য যেন নতুন কাপড় দরকার নাই, আমার কাপড়ের জন্য যেন নতুন কাপড় খরিদ করা না হয়। এই পুরাতন কাপড় যেটা আমার পরনে রয়েছে সেটা দিয়েই আমাকে কাফনের ব্যবস্থা করবা। কিতাবে রাখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবাজান, মুসলমানের এক সময় অভাব অনটন ছিল, সেই সময় না হয় মুসলমানদের পুরাতন কাপড়ে কাফন করা হতো। এখন তো আর ওই অভাব নাই। আপনি খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা, খলিফাতুর রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের খলিফা। আপনার জন্য যদি নতুন কাফনের কাপড়ের ব্যবস্থা করা হয় অসুবিধা কি? আমাদের তো এখন সামর্থ্যের অভাব নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছলেন আর বললেন, আয়েশা, মানুষ মরে গেলে মাটি খেয়ে ফেলে, নতুন কাপড় আর পুরাতন কাপড় সব আবার মাটির নিচে। অতএব এইটাই আমার ওসিয়ত, আমাকে নতুন কাপড়ে নয়, আমার পুরাতন পরের কাপড় দিয়ে আমাকে কাফনের ব্যবস্থা করো। আল্লাহ, এটা হলেন আবু বকর। গোটা বিশ্বে যারা রাজত্ব পরিচালনা করে, হযরত আবু বকর তাদের জন্য আদর্শ রেখে গেছেন। ঠিক আছে? আপনি চাইবেন আপনার কলিজার টুকরার সন্তানটা আবু বকরের মতো হোক, দেশবাসী চাইবে দেশের প্রতিটা সন্তান নাগরিক ভবিষ্যৎ প্রজন্ম আবু বকর অনুসারী হোক। কিন্তু আবু বকর যে সিলেবাস পড়েছে, তিনি হয়েছেন আবু বকর হয়েছেন, সেই সিলেবাস পড়াইতে রাজি না। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। আবু বকর নামের কারণে আবু বকর যে সিলেবাস পড়ে সিদ্দিক আকবর হয়েছেন, ওই সিলেবাস পড়াইতে হবে। কারা কারা রাজি আছে হাত তোলেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত ওমরের মতো সন্তান চাই। হযরত ওমর কেমন ছিলেন? কেমন ছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য যাচ্ছেন, পরনে পুরাতন কাপড় হযরত ওমরের, ঘোড়ার পিঠে ছাওয়ার, পুরাতন ঘোড়া, জীর্ণ শীর্ণ ঘোড়া। সাথী সঙ্গীরা বলে, হুজুর, আপনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য সিরিয়ায় আপনি এসেছেন, গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা আপনাকে দেখবে, আপনি মুসলমানের আমিরুল মুমিনিন। আপনার শরীরে যে পোশাক সুন্দর লাগে না, আপনার যে বাহনটাকে সুন্দর দেখা যায় না। কি করতে হবে? বলে যে আপনার বাহনের একটা সুন্দর ব্যবস্থা করা হবে, সুন্দর একটা পোশাকের ব্যবস্থা করা হবে। হযরত ওমরের জন্য খুব সুন্দর একটা ঘোড়ার ব্যবস্থা করা হলো এবং সুন্দর পোশাকের ব্যবস্থা করা হলো। তিনি পুরাতন পোশাকটা খুলে নতুন পোশাক পরলেন, সুন্দর বাহনে যখন আরোহণ করলেন, 2-4 কদম চলতেই তিনি লাফ দিয়ে নেমে গেলেন, বলেছেন, থামো, আমি নামি। নেমে গেলেন, নেমে বললেন, কোথায় আমার আগের বাহন, সেটা আমার কাছে নিয়ে আসো, আমার পুরাতন কাপড় নিয়ে আসো। এই কাপড় আমার জন্য নয়, এই বাহন আমার জন্য নয়, কারণ এই কাপড় পরলে আমি ধ্বংস হয়ে যাবে, এই বাহনে চললেও আমার ধ্বংস অনিবার্য। সবাই বলল, হুজুর কি হয়েছে? তিনি বললেন, যখন এই কাপড় পরে সুন্দর বাহনে চড়লাম,
আমার মনের ভিতরে অহংকার জাগ্রত হলো, আমি অহংকারী হয়ে গেলাম। আমি যে ঘোড়াতে চললাম, ঘোড়াটাও এমন ভাবে চলছে যেন আমার অহংকার ঘোড়ার উপরে ভর করেছে, ঘোড়াও অহংকারী হয়ে গেছে। আর অহংকারী ধ্বংস অনিবার্য। অতএব আমি লাফ দিয়ে নেমে গেলাম, আমি পুরাতন কাপড়েই যাব, আমার পুরাতন ঘোড়া চিহ্ন শীর্ণ ঘোড়ার উপরে চড়েই যাব। আল্লাহু আকবার। অমুসলিম মুসলমান সন্তানদেরকে হযরত আবু বকর ওমর সহ সাহাবাদের অনুসারী যদি বানাতে হয়, সাহাবারা সাহাবা হয়েছেন যে সিলেবাস পড়ে কিয়ামত পর্যন্ত মুসলমানের জন্য আসমানি সিলেবাস আল্লাহ সেটা রেখেছেন, সেটার নাম হলো পবিত্র কোরআন। ওই কোরআন নামক সিলেবাস পড়তে রাজি আছে ইনশাআল্লাহ? এটা কোথায় পড়ানো হয়? মাদ্রাসায়। জোরে বলেন কোথায়? 1 লক্ষ লক্ষ হাফেজ, দুনিয়া বিজয় করছে হাফেজরা, আলহামদুলিল্লাহ। লাল সবুজের পতাকাকে সারা বিশ্বে সমন্বিত করছে হাফেজরা। সেই হাফেজদের সঙ্গী হব, হাফেজরা যে প্রতিষ্ঠানগুলো থেকে গড়ে উঠছে সেই প্রতিষ্ঠানের সাথে থাকবো, সন্তানদেরকে হেফজে পড়াবো, কোরআন পড়াবো। কারা কারা রাজি? হাত তুলুন, হাত তুলুন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত ওমর, আবু বকর সহ সাহাবাদের অনুসারী হওয়ার, সন্তানদেরকে তাদের অনুসারী বানানো এবং তারা যে সিলেবাস পড়ে সাহাবা হয়েছে সেই কোরআন সিলেবাস অবলম্বন করার, পড়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা।